আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের কাছে একটি শেয়ার করব, কিছু কথা বলবো। তার আগে আপনারা এই পোস্টের দিকে তাকান, এই লেখাটার দিকে তাকান এবং গভীরভাবে খেয়াল করেন যে এই ব্যক্তি কি বলতেছে। এই ব্যক্তি দেখেন কি বলতেছে। একজন মুসলমানের বাচ্চা হয়ে নিজেকে মুসলমান দাবি করার পরও এই ব্যক্তি একটি কাফেরকে, যে আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, আল্লাহ তাআলাকে মানে না, এমন একজন ব্যক্তিকে, যে আল্লাহ তাআলার বন্ধু ছিল, আল্লাহ তাআলার পয়গম্বর ছিল, আল্লাহ তাআলার নবী ছিল, সেই নবীর সাথে মিলাচ্ছে। যে মিশর আল্লাহ তাআলাকে মানে, সেজদা করে, তারা নিজেরা মুসলমান। আজ এই সৌদিকে সে ফেরাউনের কাফেরের সাথে মিলাইছে এবং এই কাফেরকে মুসার সাথে মিলাইছে। উল্টো করছে, দুইটাই উল্টো। একজন মুসলমানের বাচ্চা হয়ে কিভাবে এই ধরনের পোস্ট করতে পারে, কিভাবে এই ধরনের লেখা লিখতে পারে? আফসোসের বিষয় হচ্ছে, খেলাটা আমাদের কাছে এমন হয়ে গেছে যে এই খেলাকে আমরা সবচেয়ে গুরুত্ব দিচ্ছি এবং ইসলামের সাথে মিলাচ্ছি। না, আমি সৌদির প্রশংসা করতেছি বিলাইতে, সৌদি মুসলমান কান্ট্রি, এবং যারা পোস্ট করেছিলেন বলেছিলেন যে সৌদি হেরে গেছে মানে ইসলাম হেরে গেছে। বিষয়টা এমন না। কোন মুসলমান একটি হারাম দলকে সাপোর্ট, হারাম খেলাকে খেললেই সেটা জিতলেই যে মুসলমান ইসলাম জয় করবে, বিষয়টা এমন নয়। যদি এর মাধ্যমে ইসলাম বিজয় হতো, যদি এর মাধ্যমে ইসলামের আসল জয় হতো, তাহলে তো আমরা সকলেই লেখাপড়া বাদ দিয়ে শুধু ফুটবল খেলায় মস্ত থাকতাম। সারা মুসলমান এখন কেন, পুরো পৃথিবীর সব থেকে শুরুতে যদি ফুটবল খেলার মাধ্যমে জয় হতো, ইসলাম বিজয় হতো, তাহলে তো আমরা ফুটবল খেলার দিকেই ব্যস্ত থাকতাম।